আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, এই ঈদে আমাদের সামনে ঈদুল আজহা উপস্থিত। অনেকেই ঈদুল আজহা নিয়ে জানতে চায় আসলে এই ঈদুল আজহাটা কি বা কুরবানির ঈদটা কি। এটা কুরবানির ঈদ কি, কেন এবং কি জন্য, ইনশাল্লাহ এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি। আশা করি শুনবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি। ঈদুল আজহা বা কুরবানি পবিত্র কোরআনের ৬০টি সূরায় ১২টি আয়াতে এই ঈদুল আজহার কথাটা আছে, কুরবানির কথাটা আছে। যেমন সূরা মাইদা ২৭ নম্বর আয়াতে, সূরা আনাম ১৬২-৬৩ নম্বর আয়াতে, সূরা হজ ৩৪ থেকে ৩৮ নম্বর আয়াতে, সূরা সাফফাত ১০২, ১০৭ এবং ১১০ নম্বর আয়াতে, সূরা কাউসার ২ ও ৩ নম্বর আয়াতে এই কুরবানির কথাটা আছে। যদিও সূরা কাউসারের কুরবানির কথাটা সম্পূর্ণ আলাদা। এই কুরবানি কাদের জন্য? সুস্থ মস্তিষ্কে যে কোনো মুসলিম ব্যক্তির জন্য, অর্থাৎ মুকিম ব্যক্তির জন্য, নেশাব পরিমাণ সম্পদ যার আছে তার জন্য কুরবানি বাধ্যতামূলক বা ওয়াজিব। মুকিম শব্দের অর্থ হচ্ছে নিজ বাড়িতে বা নিজ গৃহে অবস্থানকৃত ব্যক্তি। যারা নিজ বাড়ি ছাড়া অন্য কোথাও অবস্থান করে তাদের মুসাফির বলা হয়, আর মুকিম তাদের বলা হয় মুকিম যারা নিজ গৃহে বা নিজ বাড়িতে অবস্থান করে। আসলে ঈদুল আজহাটা হচ্ছে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য অনন্য এক মাধ্যম। কুরবানি শব্দের অর্থ হচ্ছে আত্মত্যাগ। ত্যাগের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাটাই হচ্ছে কুরবানির মূল লক্ষ্য। কোরআন ক্ষমা এবং তাকওয়া অর্জনই পবিত্র কুরবানির বা কুরবানির অনন্য এক নিদর্শন। এটা আমরা জানতে পারি সূরা মাইদার ২৭-২৮ নম্বর আয়াতের মাধ্যমে। কারণ সূরা মাইদার ২৮ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা তার আদম আলাইহিস সালামের ২ সন্তানের কুরবানির কথা, কবুল এবং কুলের কথা এখানে ব্যাখ্যা করেছেন। কুরবানি, এই যে আমরা কুরবানি ৭ ভাগ, যারা আমরা গরু এবং মহিষ কুরবানি দিয়ে থাকি, এই ৭ ভাগের মধ্যে আপনারা যারা কুরবানি দিবেন মহান আল্লাহর সন্তুষ্টির জন্য একটা পবিত্র কার্য সম্পাদন করতে যাবেন, আপনারা ৭ জন মানুষ বা যতজন হিসাবে নেবেন তাদেরকে আপনারা এমন মানুষ সিলেক্ট করবেন যারা মানুষের হারাম খায় না, ঘুষ খায় না, সুদ খায় না এবং আল্লাহর রাহে ব্যতীত, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করে না। যাদের হারাম উপার্জন আছে, যারা মানুষকে ঠকিয়ে উপার্জন করে, তাদেরকে কখনো আপনি কুরবানির সঙ্গী করবেন না। কারণ এত টাকা পয়সা দিয়ে যে একটি মহৎ কার্য সম্পাদন করতে যাবেন, তা যদি বিফলে যায় বা নিষ্ফল হয়ে যায়, তাহলে খুব অবস্থাটা, আপনার মনের মানসিক অবস্থাটা তেমন ভালো থাকবে না, বা কবুল না হলে আসলে আপনার এটা করার নাই। অর্থাৎ কবুল হওয়ার সত্যটা হচ্ছে আপনি হালাল উপার্জন দ্বারা যে মানুষ জীবিকা নির্বাহ করে, এইরকম মানুষকে আপনি কুরবানির বরাত দিবেন বা সঙ্গে নেবেন। কখনো আপনি হারাম উপার্জন করে, অবৈধ উপার্জন করে যে গুটি বা ব্যবসা বাণিজ্য, যে মদ, গাঁজা, জুয়া, হেরোইন বিক্রি করে বা ঘুষ খায় অথবা সুদ খায়, এরকম কোনো ব্যক্তি, অথবা মানুষকে ঠকিয়ে জমি জমা করে, অথবা আমরা যারা কেউ জুলুমবাজ, এরকম কাউকে কুরবানির সঙ্গী করবেন না। মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে লোক দেখানোর কুরবানি থেকে বিরত রাখে। কারণ অনেকেই লোক দেখানোর জন্য সামাজিক ভয়ভীতি, অর্থাৎ আত্মসম্মান, কেন কুরবানি না করলে মানুষ কি বলবে, এইরকম থেকে অনেকে কুরবানি দেয়। কিন্তু কুরবানিটা হচ্ছে কি মহান আল্লাহর জন্য ত্যাগ করা, আত্মত্যাগ করা, যেটার মাধ্যমে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আখিরাতে অনন্য নজির স্থাপন করবেন বা শান্তি লাভ করবেন। বরং কুরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য অর্জনের জন্য মনের পশুত্বকে ও আমিত্বভাবকে জবাই করার মাধ্যমে তাকওয়া অর্জনটাই হচ্ছে কুরবানির মূল লক্ষ্য। মহান আল্লাহ তাআলা যেন আমাদের মুসলিম উম্মাকে, আমাকে সহ সবাইকে সেই তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আরেকটা জিনিস আমি উল্লেখ করতে চাই, আর তা হচ্ছে এই যে আমরা কুরবানির মাধ্যমে যে
যে 3 বরাত করতে হবে কোরবানির মাংসটাকেও। যেমন অনেকেই বলে যে এক বরাত নিজের জন্য, আরেক বরাত আত্মীয় স্বজনের জন্য, আরেক বরাত এই যে মিসকিন বা অসহায় যারা যায় তাদের জন্য। এই বিষয়টাও মহান আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়েছেন। যেমন সূরা হজ 26 নম্বর আয়াতে বা সূরা হজ 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন নিজে খাও, গরিব অভাবগ্রস্তকে খাওয়াও। এবং সূরা হজের 36 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন নিজে আহার করো, আর যারা আত্মসম্মানবোধ সম্পন্ন ব্যক্তি আছে কিন্তু কোরবানি দিতে পারে না বা ভিক্ষা করতে পারে না, এরকম ব্যক্তিকে আহার করাও, এবং আর যারা নিজে খুঁজে খুঁজে খায় এরকম ব্যক্তিকে আহার করাও। তাই মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবার কোরবানি কবুল করেন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।